আচ্ছা দেখ, আজকে যেটা তোকে দেখাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্টটা, মানে হচ্ছে কিছু অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই সমস্ত জিনিস আছে যেগুলো তোদের আগে দেখেছিলাম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এই সমস্ত জিনিস। ডেসিমালটা তো তোরা জানিস ছোটবেলা থেকে করেছিস, যেগুলো ওগুলোই। হুম। তার সাথে থাকছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের কিছু ব্যাপার দেখি। ফার্স্টে ডেসিমেল, ডেসিমেলের ব্যাপারটা তাহলে সবাই জানিস, ছোটবেলা থেকে যেমন করেছি আমরা, তা একবার দেখিয়ে দিই। 23, 23-এর সাথে ধর আমি 12 যোগ করব। 3 আর 2 এ 5, 2 একে 3। ঠিক আছে, বোকা বোকা লাগলো, কনসেপ্টটা বোঝ। 27 আর ধর এবার দিলাম আমি 34, দুটোকে যোগ করলাম। এখানে কি হচ্ছে, 7 আর 4 এ 11-র 1 বসাচ্ছি, তাই তো? মানে কি কনসেপ্টটা হচ্ছে, 11 হচ্ছে যখন আমি এখান থেকে কিন্তু 10 মাইনাস করছি, দিয়ে যেটা থাকছে সেটাকে আমি এখানে বসাচ্ছি, তাই তো? আর এই 10 এর পরিবর্তে কি হয়ে যাচ্ছে, এটা দশকের ঘরে 1 চলে আসছে, মানে এখানে হয়ে যাচ্ছে আমার 1। এই 10 যে আমি মাইনাস করলাম এই 11 থেকে, সেই 10 এর বদলে 1 কিন্তু আমার এখানে ক্যারি হিসেবে এলো, সেই একটাকে নিয়ে আমার এখানে হয়ে গেল 6, 61 হয়ে গেল আমার অ্যান্সার। তার মানে এখানে আমি কি কনসেপ্ট অ্যাকচুয়ালি বোঝাতে চাইলাম, যে 7 আর 4 এ যখন আমার 11 হচ্ছে, আমি কিন্তু 11-র পুরো এই 11টা এখানে বসিয়ে দিচ্ছি না, তাই না? এই 11 থেকে আমাকে যেহেতু ডেসিমেলের বেস 10 হয়ে থাকে, তাই কি করছি, এই বেসটাকে আমি এখানে মাইনাস করছি, দিয়ে যেটা থাকছে সেটাকে এখানে বসাচ্ছি, এবং যেহেতু এক ঘর আমি করতে পেরেছি একটা 10, তাই এখানে আমি 1 করেছি। 1-এর বেশি হওয়ার কথাও না, কারণ আমি যদি দুটো ম্যাক্সিমাম ডিজিটও ধরি, সেখানে হচ্ছে আমার 18, 18 মানে হচ্ছে 10 আমি মাইনাস করতে পারবো, 20 আমি কখনো করতে পারবো, তাই না? তো এটা হলো বেসিক ফান্ডা, যেটা আমরা ছোটবেলা থেকে করেছি কিন্তু ভাবি না অতটা, সেটা একবার মনে করিয়ে দিলাম। বাইনারি ক্ষেত্রে কি হবে তাহলে সেই জিনিসগুলো আমরা দেখি। বাইনারি ক্ষেত্রে আমরা কি করব, বাইনারিতে দুটোই ডিজিট আছে 0 আর 1, তাই তো? তাহলে 0 0 আমি যোগ করতে পারি, 1 0 যোগ করতে পারি, 0 1 যোগ করতে পারি, আর 1 1 যোগ করতে পারি। ঠিক আছে, এটাকে ট্রুথ টেবিল হিসেবে অনেকে লিখে দেখবি, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর এদিকে ক্যারি বলে। ঠিক আছে, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই আর ক্যারি। এখানে কি লিখবো, 0 0 0 1 1 0 1 1। দুটো ভ্যারিয়েবলের ইনপুটে যে কোনো দুটো ভ্যালু যে কম্বিনেশন হয়, দুটো ভ্যালু তাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে চারটে কম্বিনেশন। তো এই ক্ষেত্রে যোগ করলে কি হবে, 0 0 যোগ করলে যেমন ডেসিমেলও যোগ হয় সেরকম 0ই হবে, 1 0 যোগ করলেও 1 হবে, আর 0 1 যোগ করলেও 1 হবে। কিন্তু 1 1 এ যদি ডেসিমেলে যোগ করে থাকতাম কি হতো, 1 1 এ ডেসিমেলে যোগ করলে আমার 2 হতো। এই ক্ষেত্রে কি হবে, আমার 1 1 এ যোগ করলে 0 হবে, ক্যারি 1 হবে, সেই 1টা এখানে বসবে। তার মানে এই 1টা হচ্ছে এখানে ক্যারি, আর এটা হচ্ছে আমার, যেহেতু আমার একটা ডিজিট এবং সেখানে আমার 0 বা 1 এর মধ্যে হতে পারে, তাই কি হচ্ছে আমার এখানে আমার, তো 0টা কি হলো এখানে বসলো, 1টা আমার ক্যারি হয়ে গিয়ে এখানে 1 হলো। এই 1 1 তাই আমরা কি দেখেছিলাম, প্রথমে যে চার্টটা করেছিলাম সেখানে বাইনারিতে দেখেছিলাম ডেসিমেলে 0 মানে বাইনারিতে 0 0 0 0 দেখেছিলাম, 1 মানে দেখেছিলাম 0 0 0 1, 2 মানে দেখেছিলাম কি 0 0 1 0, তাই না? আর 3 মানে কি হচ্ছে 0 0 1 1। এই 1 1টা কি করেছে 3 তে, আবার 2 মানে হচ্ছে 1 0, তার সাথে আবার 1 যোগ করলাম, 0 আর 1 এ যোগ করলে কি হচ্ছে, 0 আর 1 এ যোগ করলে 1 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 1, আর এই 1 এর সাথে ক্যারি হয়ে যাচ্ছে 0, 0 হয়ে গেলে 1 প্লাস 0 হয়ে যাচ্ছে 1, 11 হয়ে যাচ্ছে। তাই 3 এর ক্ষেত্রে 1 1। 4 এর ক্ষেত্রে কি হচ্ছে তাহলে আবার দেখি, 1 1 প্লাস 1 হবে, তাহলে 1 1 এ হয়ে গেল কি 0 হয়ে গেল, ক্যারি 1, 1 প্লাস 1 এ হয়ে গেল আবার 0, ক্যারি 1, সেই 1টা বসলো এখানে। তাই 4 এর ক্ষেত্রে আমার 1 0 0, এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু যোগ করে করে আমার ভ্যালুটা আসে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল, 0 0 হয়ে গেল 0, 0 1 এ হয়ে গেল 1, 1 0 এ হয়ে গেল 1, 1 1 এ হয়ে গেল 0, কিন্তু ক্যারি হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে 1, বাকিগুলোর ক্ষেত্রে ক্যারি 0 থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি যোগ। তাহলে একটা নরমাল যোগ করে দেখি, ধর 0 1 0 1 1 0 0 1 যোগ করছি। 1 1 এ কি হলো, 0 ক্যারি 1 বললো, 1 0 0 হয়ে গেল 1, 1 আর 0 এখানে ক্যারি, তাহলে 0 হচ্ছে, 0 1 0 হয়ে গেল এখানে 1, যেকোনো একটা যদি 1 থাকে একই হবে,
আর দুটো হয়ে গেলে 1 0 হবে, আবার আরেকটা এক হয়ে গেলে 1 1 হবে, এরকম চলতে থাকবে। তাহলে এটা বসে গেল। আর এখানে হচ্ছে 0 0 1 এ 1, তাহলে 1 1 1 0 হয়ে গেল এটা অ্যান্সার। এটাকে দেখ, আমি যদি আবার কনভার্ট করে দেখি তাহলে কিন্তু একই রেজাল্ট হবে। ডেসিমালে আমি যদি দেখি এটা মানে কত হয়ে যাচ্ছে, 1 0 0 মানে 4, এটা 1 0 1 হচ্ছে 5, আর 1 0 0 1 মানে হচ্ছে তো 9, এর মানে হচ্ছে 9, তাহলে 9 আর 5 এ 14, 14 এর দেখ চার্ট থেকে দেখে নিবি যেভাবে চার্ট বানিয়েছিলাম 1 1 1 0, ঠিক আছে। সাবট্রাকশনটা দেখি এবার। সাবট্রাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, x y x মাইনাস y আর বড় হয়, ওখানে যেমন ক্যারি হয় এখানে বড় হয় 0 0 0 1 1 0 1 1। 0 0 এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 0ই হবে, কিছু বিয়োগ করার নেই। 0 থেকে 1 কিন্তু বিয়োগ করতে পারি না আমরা। যদি 0 থেকে 1 কে বিয়োগ করতে চাই করতে পারি, কি ডেসিমেলেও যদি হয়ে থাকে করতে পারি না। তার কারণ কি, যদি এইদিকে একটা এক ঘর থাকে সেটাকে দিয়ে আমি সেটার হিসাব করতে পারি। সেরকমই এখানেও বড় যদি আমি এক করি তাহলে 1 0 থেকে আমি 1 কে রেজাল্টে আমি 1 আনতে পারবো। তো কি হচ্ছে আমার এখানে, যেমন উল্টো প্রসেসটা ধর, এটা থেকে এটাকে যোগ করলে আমার যেমন এটা বেরো, সেরকম এটা থেকে এটা বিয়োগ করলে আমার এটাই বেরোনোর কথা, তাই না? তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল কি x - 1 over 1, বড় করতে হচ্ছে এখানে 1, বাকি এটাতেও 0। 1 এর থেকে 0 বাদ দিলে কত হয়, 1 হয়। 1 এর থেকে 0 বাদ দিচ্ছি 1ই হবে, তাই না? আর 1 এর থেকে 1 বাদ দিই 0 হবে, তাহলে এটা ক্ষেত্রে হয়ে গেল 0। দুটোরই বড় কিছু লাগে, শুধুমাত্র এটা ক্ষেত্রে আমার বড় লাগে যেহেতু x টার থেকে আমাকে y টাকে বাদ দিতে হচ্ছে। সেখানে x এর ভ্যালু যদি আমার 0 হয়ে থাকে, এখানে y এর ভ্যালু যদি আমার 1 হয়ে থাকে, আমাকে x কে বাইরে থেকে একটা কিছু দিতে হবে, তবে গিয়ে আমি বিয়োগ করে করে এটা রেজাল্ট আনতে পারবো। তাহলে ধর বিয়োগ করছি একটা 1 1 0 0 0 1 1 0, ধর বিয়োগ করছি 0 0 কি হবে, 0 হবে। 0 থেকে 1 বাদ যায় না, এই 1 এর কাছ থেকে ও নিল, এই কত হলো 1 0 হলো। 1 0 থেকে 1 বাদ দিলে হয় 1, এই কিন্তু এখন 0 হয়ে যাচ্ছে। 0 থেকে 1 বাদ যায় না, তাহলে এই কি করলো, আবার দিয়ে একে করলো 1 0, 1 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, এটা এখন 0 হয়ে যাচ্ছে। 0 0 থেকে এটা 0, তার মানে রেজাল্ট হয়ে গেল আমার 1 1 0। এবার ধর গুণ, গুণের ক্ষেত্রে কি হয়, 0 0 গুণ করলে 0 হয়, 0 1 এ গুণ করলে 0 হয়, 1 0 গুণ করলেও সে একই হবে, আর 1 1 এ গুণ করলে এক্ষেত্রে কি হবে, তাহলে এই যদি চার্ট লিখি x y x into y, 0 হবে 0 হবে 0 হবে 1, শুধুমাত্র দুটোই যদি 1 হয়ে থাকে সেক্ষেত্রে আমার আউটপুটটা 1 হবে। তাহলে ধর 1 0 1, এটাকে আমি গুণ করছি 1 1 দিয়ে গুণ করছি, 1 1 এ 1 1 0 0 1 1 এ 1 1 1 এ 1 1 0 এ 0 1 1 এ 1, তাই 1 1 1 1 চারটে এক, ঠিক আছে। গুণ করে দেখ, নরমালি এটা যদি ডেসিমেলে গুণ করতাম, এটা তো 5, এটা হতো 3, 5 into 3 15 হতো, 15 মানে হচ্ছে আমাদের চারটে থেকে দেখে দেয় 11 হচ্ছে এটা রেজাল্ট, তাই না? আচ্ছা, ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম। 0 0 0 1 1 0 1 1, এই ক্ষেত্রে কি হচ্ছে, 0 থেকে 0 ভাগ করতে গেলে আমাকে দেখাবে আনডিফাইন্ড, কারণ এটা আমরা বের করতে পারি না। এটা ক্ষেত্রে কি হবে, 0 থেকে 1 বাদ দিলে 0 হবে, এটা ভাগ করলে। এই ক্ষেত্রেও আমার এটা আনডিফাইন্ড হবে, যদি ভাগ করা মানে 0 দিয়ে ভাগ করা মানে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রেজাল্ট আনডিফাইন্ড থাকবে। আর এক্ষেত্রে 1 1 ভাগ করলে 1 হবে। তার মানে শুধু এই 0 আর 1, মানে যেটাই আমি y এর ভ্যালুকে 1 দিয়ে ভাগ করছি সেই দুটোতেই একমাত্র আমি রেজাল্ট পাবো। সেটা যদি x এ 0 হয় তাহলে 0, আর y x যদি 1 হয়ে থাকে তাহলে 1।
ধর আমি ভাগ করলাম 10 10 ভাগ করছি। এখানে কি হচ্ছে 110, এখানে 100 আছে, মানে এটা কিন্তু আমি এটা দিয়ে ভাগ করতে পারবো, মানে আমার 4টে ডিজিটকে নিয়ে করতে হবে। 4টে ডিজিট নিয়ে যদি আমি করি 1 দিলাম, কত হচ্ছে আমার 110 বসালাম, 10 হয়ে যাচ্ছে এখানে, তো 001 হয়ে যাচ্ছে, এখান থেকে 1 ক্যারি আসবে এখানে, দিয়ে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে গেল 0, বাদ দিয়ে দিলাম। এখানে একটা 0 বসানোর কথা, 0 বসে গেল, 1 দিলাম, বা এটা ভাগ হয়ে গেল। তো এই হচ্ছে আমার ভাগের ক্ষেত্রে একদম সেম, যেগুলো আমরা ডেসিমেলে করে থাকি সেম কনসেপ্টটাকে এখানে ইউজ করতে হয়, শুধুমাত্র এই যে রুলস আছে সেটাকে ফলো করতে হয়। যোগের ক্ষেত্রে কি, বিয়োগের ক্ষেত্রে কি, গুণের ক্ষেত্রে কি, ভাগের ক্ষেত্রে কি। আচ্ছা, অক্টালের ক্ষেত্রে কি হবে? অক্টালের ক্ষেত্রেও সেম জিনিস হবে। আর কিছু একটা ছোট ইয়ে আছে, যেটা হচ্ছে ডেসিমেলটা যার জন্য আমি শিখিয়েছিলাম। ধর আমি একদম সিম্পল দেখছি, অক্টালের ক্ষেত্রে রেঞ্জ কি হয় 0 থেকে 7 অবধি, 8টা ডিজিট, যেমন ডেসিমেলে আমি দেখালাম 10টা ডিজিটের হয় বেস 10, এটা বেস হচ্ছে 8। তাহলে একদম সিম্পল, ধর আমি 1 + 7 যদি করি, এখানে কি হচ্ছে আমার 8 আসছে, তাহলে কি অক্টালে আমি 8 লিখতে পারবো না? কারণ অক্টাল হচ্ছে মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 7 অবধি। তাহলে কি করতে হয় এখানে -8 করে এখানে 0 বসবে, ক্যারি 1 হয়ে ক্যারিটা এখানে 1 হবে। এই 10 কিন্তু অ্যাকচুয়ালি এটা অক্টালের 10, আমি যে যোগটা করেছি এটা অক্টালের হিসেবে। এটার কারণ কি 8 করলাম, কারণ এই বেস হচ্ছে 8, যেমন ডেসিমেলে বেস 10, যার জন্য আমি ডেসিমেলের বিয়োগটা দেখালাম, ওই 11 হচ্ছিল, সেখান থেকে আমি -10 করলাম, দিয়ে 1 করলাম, ক্যারিটা 10-এর ঘরে, দশকের ঘরে আমি 1 বসালাম, দিয়ে 11 এলো। হ্যাঁ, সেই রকম জিনিসটা এক্ষেত্রেও। চল উদাহরণ দিয়ে দেখা যায়। 635 ধর একটা ডিজিট দিলাম, একটা দিলাম ধর 473 দিলাম, যোগ করলাম 5 + 3 কত হয় 8 হয়। 8 হচ্ছে মানে কত হবে এখানে -1 করতে হবে, মানে -8 করব, এখানে হবে 0, এখানে হবে ক্যারি 1, 7 + 3 + 1 মানে হচ্ছে 11, তাই তো? 11 এর থেকে আবার -8 করব, যেহেতু আমার এগুলো মাইনাস করছে, কারণ যেহেতু আমার 0 থেকে 7 হচ্ছে রেঞ্জ, 7 এর উপরে গেলে আমাকে এখান থেকে মাইনাস করে ওটাকে মনে মনে হিসাব করে নিতে হবে। তাহলে কি হচ্ছে এখানে 3 হচ্ছে, ক্যারি আবার এখানে 1 হয়ে যাচ্ছে, 6 14 11 হচ্ছে, আবার এখানে 11 এর থেকে আবার -8 করছি, 3 হচ্ছে, ক্যারি 1 রয়েছে, সেই 1, তার মানে 1330 হয়ে গেল এটা অ্যান্সার। বুঝতে পারলাম? আরেকটা দেখে নিই। ধর 432 আর 235 যোগ করছি, 5 + 7 5 + 2 কত হচ্ছে, এখানে 7 হচ্ছে, 7 অবধি কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ আমার, তাই না? তাহলে আমি 7টাকে রাখতে পারি, 7 এর উপরে উঠলে 8 হয়ে গেলে আমাকে এখানে মাইনাস করতে হতো। যেহেতু অক্টালে এই ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করতাম 9 অবধি আমি রাখতে পারতাম, 10 হয়ে গেলে আমাকে মাইনাস করতে হতো, তাই 0 থেকে 9 অবধি রেঞ্জ না। তো সেরকম এখানে কি হলো 7 বসে গেল, 3 3 কত হলো 6, কোনো চেঞ্জ হবে না। 4 আর 2 এর কি হয়ে গেল এখানে 6, কোনো চেঞ্জ হলো না, তার মানে এটা হয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু ধর আমরা যদি এখানে এরকম করে দিতাম, এইটাকে ধর আমি 4 করে দিলাম, তাহলে এখানে কি হলো 3 3 6 হয়ে গেল, 4 4 এ কিন্তু 8 হয়ে যাচ্ছে, তাই না? 8 হয়ে গেলে আবার এখানে -8 করে দিতাম, এটা হয়ে যেত 0, ক্যারি 1 হতো, সেই 1টা আবার এখানে হতো, তার মানে 1067 এটা অ্যান্সার হতো। এই 1, এই 0, এই 6, এই 7, বুঝা গেল? বিয়োগের ক্ষেত্রেও সেম, ধর আমি করছি 4336 আর ধর করছি 271, বিয়োগ করছি, 6 আর 1 এ বাদ দিলে কত হয় 5 হলো, 3 আর 5, 3 থেকে 5 বাদ দিতে পারি না, সেক্ষেত্রে কি করতে হবে এখান থেকে 1 নিতে হবে, তারপরে এটা আসবে। ডেসিমেলে কি হতো, এই ঘর থেকে যদি আমি 1 আনতাম, সেটা এই ঘরে এসে আবার 10 হতো, কারণ ওর বেস 10 ছিল, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে অক্টালের হচ্ছে, তার মানে এখান থেকে যখন আসবে 8 হবে, 8 + 3 হলো কত হলো এখানে 11, 11 এর থেকে 5 বাদ দিলে এখানে এখন হয়ে গেছে 2, 2 এর থেকে 7 আবার বাদ যায় না, তাহলে এখান থেকে এলো 8 + 2 করে নিলাম, এই 2 আর এক ঘর থেকে এক ঘর এলো, মানে এটা এখন হয়ে গেল 3,
এখান থেকে 1 এলো মানে এটা হয়ে গেল 8, 8 প্লাস 2 10, 7 বাদ দিচ্ছি 3 বসলো, এখানে 3 আর 1 বাদ দিলাম, এটা হয়ে গেল অ্যান্সার বেস 8। ঠিক আছে, গুণের ক্ষেত্রে সেম, ধর আমি গুণ করলাম 25 আর এদিকে দিলাম ধর 12, গুণ করছি 5 আর 2 10, 10 মানে হচ্ছে কত এখানে বসবে 10 মাইনাস 8 করলে 2 বসবে, ক্যারি 1 হয়ে যাবে। 5 আর 2 10 হয়, তো 10 থেকে 8 বাদ যাবে, মনে মনে করে নিলাম 2, তাহলে এই 2টা এখানে বসলো, ক্যারি 1 হয়ে গেল, ক্যারি 1 হয়ে গেল, 2 দিয়ে 4 আর 1 5 এখানে বসলো, এখানে 1 আর 5 কত হয়ে গেল 5, এখানে 2 1 2। এটা বুঝতে পারলি তো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু 5 আর 2 10, আমি এখানে 10 কিন্তু বসলো না, 10 মাইনাস 8 করলাম, 2 বসালাম, ক্যারি 1, কারণ একটা 8 বাদ দিয়ে দিয়েছে ওই জন্য একটা 8 এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে হলো 2, 5 আর 5 10, 10 মানে এখানে কত হচ্ছে 2 আর এখানে হয়ে যাচ্ছে 3, 322। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম জিনিস হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হয়, বেস 60 হয়, কারণ 0 থেকে f অবধি যায়, মানে 0 থেকে 15 অবধি যায়। তো এক্ষেত্রে কি হচ্ছে, ধর 6b, এখানে আমি লিখতে পারি b, কারণ b মানে হচ্ছে 10 11, তাই তো, মনে মনে এটা হিসাব হবে। ধর এখানে লিখলাম 36, যোগ করছি 6 আর এদিকে হচ্ছে 11 মানে হচ্ছে 17, মনে মনে এটা ভাব, 17 থেকে এখানে 16 বাদ যাবে, তাহলে কথা হবে এখানে 1 বসবে, এরপরে 6 আর 3 9, এখানে 1 হচ্ছে, কারণ এখান থেকে 1 16 বাদ দিয়েছি, এখানে ক্যারি 1 হলো, 6 আর 3 9 কে 10 হচ্ছে, 10 মানে কি হবে, এটাকে a বসবে, তার মানে a1 হয়ে গেল এটার অ্যান্সার। বা একটা ধর 7c আর এখানে 2d, c মানে হচ্ছে কত 12, 10 মানে হচ্ছে a, 11 মানে হচ্ছে b, 12 মানে হচ্ছে c, 13 মানে হচ্ছে d, মানে হচ্ছে e, 15 মানে হচ্ছে f। ঠিক আছে, তাহলে সি মানে হচ্ছে কত 12 আর ডি মানে হচ্ছে 13, মানে হচ্ছে টোটাল 25 হচ্ছে, 25 এর থেকে এবার কত বাদ যাবে 16 বাদ যাবে, কত হচ্ছে 4 আর 5 9, এখানে ক্যারি 1 হয়ে যাচ্ছে, 7 আর 2 10 হয়ে যাচ্ছে, এখানে 10 মানে হয়ে যাচ্ছে a, তাহলে a9 হয়ে গেল এটার অ্যান্সার। ওকে, বিয়োগের ক্ষেত্রে কি হবে, ধর 6a 5 5b 4 মাইনাস করছি, 5 1 হয়ে গেল, এখানে a থেকে b বাদ যাবে, 11 থেকে 12 বাদ যাবে না, তার মানে কি হবে এক্ষেত্রে আমাকে ক্যারি নিতে হবে, এখান থেকে এক ক্যারি আসবে, 6 হয়ে গেল 5, এটা হয়ে গেল কত 16 প্লাস এ মানে হচ্ছে 11, টোটাল কত হলো 27, 27 থেকে কত বাদ যাচ্ছে, বি মানে হচ্ছে 12, 27 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 15, 15 কি আমার 16 থেকে বড় না, ছোট, মানে বাদ যাবে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এফ, এফ মানে হচ্ছে 15, আর 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0, তার মানে f1 হয়ে যাচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর আসছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এইগুলো হচ্ছে বিয়োগের কিছু পদ্ধতি বাইনারিতে আছে, যে আমি বাইনারিতে এরকম ভাবে বিয়োগ করতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে, টুস কমপ্লিমেন্টের সাহায্যে, এই দুটো আছে তোদের। টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের বিয়োগের আগে আগে দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যখন আমাকে কোনো ডিজিট দিচ্ছে, বাইনারিতে কোনো নাম্বার দিচ্ছে, সেটার ওয়ানটাকে 0 0টাকে 1 করে দেবো, তাতে আমার হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ধর আমাকে বললো 1 0 1 0, আমি এটা কি করে দিলাম 0 1 0 1, আমার হয়ে গেল এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। ধর আমি বললো 1 1 0 1, এটা হয়ে গেল 0 0 1 0, এটা হয়ে গেল আমার এটার ওয়ান্স কমপ্লিমেন্ট।
শুধু ওয়ানটাকে জিরো, জিরোটাকে ওয়ান করে বসিয়ে দিতাম, তাহলে হয়ে গেল আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি হচ্ছে? টুস কমপ্লিমেন্ট বলছে এই নাম্বারটাকেই আমি দুরকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমার বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকের দিকে দেখতে হবে, যেখানে ফার্স্ট আমার ওয়ান অকার করছে আসছে, সেই জায়গার পর থেকে যত ডিজিট আছে সেগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নাও। আরেকটা বলছে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নাও সবকটা, তারপরে সেটাকে প্লাস ওয়ান করে টুস কমপ্লিমেন্ট করে দাও। উদাহরণে দেখি, ধর আমি একটা ডিজিট বললাম 0101, ঠিক আছে? এইটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটা তাহলে ফার্স্টের পদ্ধতি অনুযায়ী কি হবে? ফার্স্টে এখানে ওয়ান এসে যাচ্ছে, ধর এখানে আরেকটা আছে জিরো আছে, ঠিক আছে? তো এদিক থেকে আমাকে কাউন্ট করতে হবে, এদিক থেকে আমি ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আমার ওয়ান আছে, মানে এর পরের থেকে যা আছে আমার সেগুলোকে উল্টে দিতে হবে। এটা ওয়ান হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেল, আর এই দুটো যা আছে তাই বসে গেল। তাহলে এটা হয়ে গেল কি আমার টুস কমপ্লিমেন্ট, একবারে হয়ে গেল। বা আরেকটা কি পদ্ধতি হয় যে আমাকে এটাকে ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, এটা উল্টে হবে, তারপরে এটার সাথে প্লাস ওয়ান করতে হবে, তাহলে ওয়ান ওয়ান, এটা জিরো, ওয়ান, তারপরে ওয়ান জিরো ওয়ান। দেখ এইটা আর এইটা কিন্তু সেম আসছে, তাই না? তাই এটা হচ্ছে দুরকম পদ্ধতি, যেটা পছন্দ মনে হয় সেটাই করতে পারবি। যতদূর মনে হয় তো এটা বুঝতে সুবিধা হবে, ফার্স্টে যখনই ওয়ান পেলি এত দূর অব্দি রেখে দিবি, তারপরে সবগুলোকে উল্টে দিবি, তাহলে হয়ে যাবে টুইস্ট কমপ্লিমেন্ট। এবার বলছি কি সাবস্ট্রাক্ট ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট। ফার্স্টে দেখি ওয়ান্স কমপ্লিমেন্টের থ্রু দিয়ে কি করে সাবস্ট্রাকশন করবো। সাবস্ট্রাকশন করতে গেলে আমার কি দরকার, এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল দরকার, বিয়োগ দেবো। এবার এক্ষেত্রে কন্ডিশন দুরকম হয়, একটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, আর একটা হচ্ছে এক্স লেস দ্যান ওয়াই, তাই না? কারণ এক্স যদি বড় হয় সেটা এক ক্ষেত্রে হবে, আর একটা এক্স ছোট যদি হয় সেক্ষেত্রে এটাতে নেগেটিভ নেগেটিভ আসবে, তাই না? কারণ এটা হচ্ছে আমার এক্সটা ছোট ওয়াই এর থেকে, আর এটা ক্ষেত্রে পজিটিভ আসবে। আচ্ছা, তো প্রথম পদ্ধতি কি? প্রথম পদ্ধতি ধর আমি বলছি আমাকে করতে বলেছে ওয়ান, ধর এটা আমাকে করতে বলেছে যে সাবস্ট্রাক্ট ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমাকে এটাকে বিয়োগ করে দেখাতে হবে। তার জন্য আমাকে করতে হবে কি, এক্ষেত্রে এক্সটা কি হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওয়াই। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই এর ফর্মুলাটা হচ্ছে এরকম যে প্রথমে আমাকে কি করতে হবে, ওয়াই এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, ঠিক আছে? তারপরে যেটা হবে সেটার সাথে আমাকে এক্সটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তারপরে যদি আমার লাস্টের ডিজিটটাকে একদম এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটে আমার যদি মানে লাস্ট যে ডিজিটটা লেফটের এটা যদি আমার ওয়ান বেরিয়ে থাকে সেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। সেই যে ওয়ানটাকে আমি বাদ দিলাম সেটাকে আমাকে টোটালের সাথে মানে এই যে টোটালটা করলাম এটার সাথে ওই ওয়ানটাকে যোগ করে দিতে হবে। উদাহরণে ধর আমাকে প্রথমে কি বলছে ওয়াইটা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, মানে 0101 হবে, তাই তো? এটা ওয়াই এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম উল্টে গেল, প্রত্যেকটা জিরোটা ওয়ান ওয়ানটা জিরো হয়ে গেল। এটার সাথে আমাকে এক্সটাকে অ্যাড করতে হবে, এক্সটাকে যোগ করতে হবে, মানে 10101। এরপরে এই লাস্ট ডিজিটটা আমার ওয়ান বেরিয়েছে, এটাকে কি করতে হবে, এখান থেকে মুছে দিতে হবে, মানে আমার বাকি ডিজিটটা হয়ে গেল কি 0101 হয়ে গেল। এইটার সাথে আমাকে এই ওয়ানটাকে যোগ করে দিতে হলো, মানে এই বাকি ডিজিটটা হচ্ছে এইটা, তার সাথে এই ওয়ানটাকে আমাকে আলাদা করে যোগ করে দিতে হবে, ওয়ান মানে 0110, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এটা যদি নর্মালি আমরা হিসাব করি দেখতে হবে মিলে যাবে। 1010 বাদ দিই, 0
ওয়ান ওয়ান, এটা জিরো হয়ে গেল, এটা অ্যান্সার সেম হবে। ঠিক আছে, ধর এবার উল্টোটা, ওয়াইটা বড় সেরকম, ধর আমাকে এমন একটা ডিজিট দিল, সেখান থেকে ওয়াই এর ভ্যালুটা বড় হবে, ধর এরকম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালুটা বড় আমার এক্স এর থেকে, তাহলে এর পদ্ধতিটা কি হবে, এর পদ্ধতিটা বলছে যে ফার্স্টে আমাকে ওয়াইটা ওয়ান্স করে নিতে হবে, হুম, তারপরে সেটাকে আবার সেম এক্স এর সাথে যোগ করে দিতে হবে। বলছে এইটা করে যেটা বেরোবে সেইটার আবার মানে এই ওয়াই ওয়ান্স করে তার সাথে এক্স যোগ করবো, সেটার আবার আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, পুরোটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। হুম, সেটা যেটা বেরোবে সেটার সাথে আমাকে বাঁ দিকে একটা মাইনাস বসাতে হবে, কারণ কি আমি জানি কি ওয়াই এখানে বড় এক্স এর থেকে, তাহলে বাদ দিলে আমার নিশ্চয়ই যেটা বেরোবে নেগেটিভই বেরোনোর কথা, তাই আমাকে একটা মাইনাস অ্যাড করে দিতে হবে। তাহলে আমি দেখি ফার্স্টে ওয়াইটা ওয়ান্স করি, ওয়াইটা ওয়ান্স করলে আমার কি বেরোবে, 0 1 0 0 1 এটা বেরোবে। এটার সাথে আমাকে এক্সটাকে অ্যাড করতে হবে, এক্সটাকে অ্যাড করলে কি হবে 1 0 1 0, এটাকে অ্যাড করলাম 1 1 0 0 1, এটা হবে। এরপরে বলছি এটাকে আবার ওয়ান্স করতে হবে, মানে এটা হয়ে যাবে 0 1 1 0 0, এটা সামনে নেগেটিভ বসবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। আচ্ছা, টুস কমপ্লিমেন্টের বিয়োগের ক্ষেত্রেও সেম জিনিস হয়, সেটা কি, একটা এক্স গ্রেটার দেন ওয়াই আর একটা এক্স লেস দেন ওয়াই এর জন্য, এক্স গ্রেটার দেন ওয়াই আর এক্স লেস দেন ওয়াই দুটোর জন্য থাকে। ফার্স্ট এটা ধর এক্স গ্রেটার দেন ওয়াই এর জন্য, ওটার ক্ষেত্রে কি করবো আমি, প্রথমে যে ওয়াই রয়েছে সেটা টুস কমপ্লিমেন্ট করবো, হুম, তারপরে কি করব, ওটার সাথে আবার যেটা টুস কমপ্লিমেন্টে বেরোলো তার সাথে এক্সটাকে যোগ করব, যেটা এক্স ছিল, যোগ করার পর আমার যদি লাস্টের এই দিকে ডিজিটটা বাঁ দিকে ডিজিট একদম লেফটমোস্ট ডিজিটটা 1 হয়ে থাকে, 0 না হয়, এটাকে জাস্ট ইগনোর করবো, এক্ষেত্রে আর আমাকে এটাকে যোগ করার দরকার হবে না, যেটা আমি ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করেছিলাম, তাই তো? তাহলে ধর আমি একটা ডিজিট নিলাম 1 0 0 0 1 করলাম, এখানে 1 0 1 0, ধর এরকম একটা ডিজিট করলাম। ফার্স্টে ওয়াইটাকে টুস কমপ্লিমেন্ট করতে, টুস কমপ্লিমেন্ট মানে কি আমি ধরতে পারি একদম লেফটমোস্ট ডিজিট বাঁ দিক থেকে আসার সময় যেখানে আমার 1 অকার হলো তারপরে এগুলোকে আমি উল্টে দেবো, মানে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, তারপরে দুটো যেমন ছিল সেরকম বসে গেল, এটা হয়ে গেল আমার এটা টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এর সাথে আমাকে এক্সট্রাকে যোগ করতে হবে, এক্সট্রাকে যোগ করা মানে হচ্ছে 1 0 0 0 1, ঠিক আছে, যোগ করছি এবার 1 1 1 0 1, ওয়ানটাকে ইগনোর করতে হবে, লেফট মোস্ট ডিজিট যদি আমার 1 হয়ে থাকে এটা ইগনোর, তার মানে আমার 0 1 1 1 হচ্ছে অ্যান্সার। নর্মাল ফর্মে একবার বিয়োগ করে চেক করে নিই এটা আমার ঠিক হলো কিনা, 1 0 0 0 1 1 0 1 0, বাদ দিচ্ছি ধর। আচ্ছা, এই ক্ষেত্রে বাদ দিয়ে হিসাবটা দেখ একটু, এই 1 এর থেকে একে দেবে তখন এই 1 হয়ে গেল 0, একে 1 দিলে যখন এর কাছে হয়ে গেল 10, 10 মানে আমরা কি জানি 10 মানে হচ্ছে 1 প্লাস 1 বাই 9, তাই তো, দুটো 1 মানে হচ্ছে 10, তাহলে এই 10 এর মধ্যে এ একটা 1 রাখলো, একটা 1 একে দিয়ে দিল, সে এর কাছে হয়ে গেল 10, আবার এ একটা 1 রাখলো, একটা 1 একে দিয়ে দিল, মানে এ হয়ে গেল 10। ঠিক আছে, তার মানে এর কাছে এখন 1 রইলো, এর কাছে 1 রইলো, এর কাছে এখন 10 হলো, এর কাছে 1 রইলো, এ হয়ে গেল 0, তাহলে 1 0 তে 1 0 তে হয়ে গেল এটা 1, বাদ দিলাম, 10 এর থেকে 1 বাদ দিচ্ছি হলো 1, এটা 1 আছে এখন, তার থেকে 0 বাদ দিচ্ছি মানে হচ্ছে 1, আর এটা এখন 1 আছে তার থেকে 1 বাদ দিচ্ছি মানে হচ্ছে 0, এটা এখন 0 হয়ে গেছে, মানে এই 1টা এখন 0 হয়ে গেছে মানে 0, তাহলে আমার 1 1 1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হলো কিসের, x গ্রেটার দ্যান y, এবার x লেস দ্যান y ক্ষেত্রে।
এক্স লেস দেন ওয়াই এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোর ফার্স্টে ওয়াইটার টুজ কমপ্লিমেন্ট করে নেবো, তার সাথে এক্স যেটা দিয়েছে আমাকে যোগ করতে হবে, যোগ করে যেটা হচ্ছে আমার সেইটাকে আবার টুজ কমপ্লিমেন্ট করে দেবো, যেটা বেরোবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। দেখি, ধর আমাকে বললো 0 1 0 1 0, ঠিক আছে, মাইনাস করছি, ধর 1 1 0 0 1 1, ধর এটা বড় কিছু y এর, এটা x, এটা y, টা বড় x এর থেকে, তাহলে কি করবো, ফার্স্টে y টুজ করবো, মানে এই 1 0 অব্দি আমি দেখতে পাচ্ছি, তারপরটা উল্টে দেবো 0 0 1 1 0 1 0, এটা হবে y এর টুজে। তারপরে কি করতে হবে, আমাকে x টাকে যোগ করতে হবে 1 0 1 0 0, যোগ করছি 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে 1 3 শূন্য 1 শূন্য, যেটা হচ্ছে সেটাকে আবার বলেছে টুজ কমপ্লিমেন্ট। টুজ কমপ্লিমেন্ট মানে এখান থেকে যেতে যেতে আমি দেখতে পাচ্ছি এখানে 1, বাকিগুলো উল্টে দেবো, মানে 0 1 1 1 1 0 0, এই এতটা ফিক্স রয়েছে, এটা উল্টে গেল, টুজ কমপ্লিমেন্ট হয়ে গেল এটা, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা নেগেটিভ সাইন বসবে, যেহেতু y গ্রেটার দ্যান x, তার মানে যেটাকে আমি বাদ দিচ্ছি y টা বড়, এটা নেগেটিভ।